ভাইয়া। ইয়েস স্যার। অভিজিৎ। জি স্যার। আমিও খবর পাইছি এই রুমের ভিতরে তেল লুকে রাখা হয়েছে। হ্যালো, আমি জিআইডি অফিস থেকে বলছি। স্যার ওটা জিআইডি না সিআইডি হইব। আচ্ছা যাই হোক, একটা হইলে হইছে। কি কও দয়া? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে ওকে। দয়া ইমার্জেন্সি গাড়ি রেডি করো, নতুন একটা কেস আইছে। ইয়েস স্যার। অভিজিৎ, তাড়াতাড়ি গাড়িটা ফোন দাও। স্যার গাড়ি পাইবেন কই? গাড়িতে তো তেল নাই। কি কও তেল নাই মানে? সিআইডির গাড়ির তেল নাই। বিষয়টা কেমন জানি না, আসল রহস্য বের করতে হইব। তেল কোথায় আছে? জি স্যার চলো। ছোট ভাই, ব্যবসা তো অনেকদিন ধরে করতেছো, অনেক রকম ব্যবসা তো করলা, কিন্তু ব্যবসার পরিস্থিতি কি আর লাভবান কত দূর হইলা তোমরা? ভাই ব্যবসা তো অনেক রকমই করলাম, ব্যবসা থেকে লস আর লস। এখন কি করলে ব্যবসা উন্নতি হওয়া যায়? শোনো ছোট ভাই, ব্যবসার পদ্ধতি চেঞ্জ করতে হইব। যখন যে ব্যবসার লাভবান হতে পারবা সেই ব্যবসা নিয়ে কাজ করতে হইব। যেমন এখন হলো তেলের সংকট, এখন কোথায় তেল আছে না আছে সব সংগ্রহ করতে হইব। যখন দেখবা কোনো জায়গায় তেল নাই, আমাদের কাছে তেল আছে, তখন বাজারে ছাড় বড় দ্বিগুণ দামে। কারণ তখন মানুষ দেখবো না দাম কত, তারা দেখবো যে মাল আছে কিনা। কারণ আমাদের কাছে মাল আছে মানে কি আমাদের দাম আছে, মাল নাই আমাদের ভ্যালু নাই। এই ব্যবসায় যত উন্নতি করতে পারবা সিন্ডিকেট করিয়া, সৎ পথে ব্যবসা করবো, কোনো উন্নতি নাই। ব্যবসার নীতি হলো এটা। ভাই এই কথা তো আগে কখনো ভাবি নাই, এখন আপনি যা বলবে আমরা তাই করবো। চলেন ভাই আজকে থেকে কাজ শুরু করে দিই। ঠিক আছে ছোট ভাই চলো। অভিজিৎ। এই দয়া তুমি কি নাকে দেখা না? হ্যাঁ অভিজিৎ, তুমি এলে কি কও? হইছে আর কথা বাড়াইও না, সারে দেখলে ঝামেলা হইব। আহ উড়ো। দয়া। ইয়েস স্যার। অভিজিৎ। জি স্যার। আমিও খবর পাইছি এই রুমের ভিতরে তেল লুকে রাখা হয়েছে। স্যার এটা রুম না বাগান। অভিজিৎ এত বেশি বুঝো কে? তুমি স্যার না আমি স্যার? ইয়েস স্যার। হইছে হইছে। স্যার অভিজিৎ বাদ দিছে। এত বেশি বুঝোস কে? চল এরপর থেকে অভিজিৎ অফিসে আইলে ওয়াশরুম করে আইবা। হ্যালো ছোট ভাই, তোমরা সবাই কই আছো? ইমার্জেন্সি আমার লগে বাগান বাড়িতে দেখা করো না, গুরুত্বপূর্ণ আলাপ আছে। হ্যাঁ চলো চলো আসো। ভাই এত ইমার্জেন্সি রাখছেন, কোনো সমস্যা নাকি? তোমরা কি জানো এলাকায় সিআইডি ঢুকছে? হ্যাঁ ভাই, সিআইডি মানে আবার এলাকায় ঢুকছে? হ্যাঁ তোমরা ঠিকই শুনছো, এলাকায় সিআইডি ঢুকছে। তোমাদের কাছে যত স্টক আছে তেল, সামান্য কিছু রাইখা বাকিটা আন্ডারগ্রাউন্ড করে লাইতো, যেন কেউ সন্দেহ না করে আমাদের কাছে তেল আছে। তো যদি সন্দেহ করে তাহলে আমাদের কাছে আবার অভিযান চলতে পারে। সুতরাং বাজারে যে তেলটা ছাড়বা সেটা যে তেল কিনছো তাতে কিছুটা লাভ করবা, আর বাকি তেলটা পরিবেশ স্বাভাবিক হওয়ার পরে আমরা সেটা বার করব এবং কি আমরা এটা বেশি মুনাফা দিয়ে বিক্রি করবো।